এটা কিন্তু পঞ্চমী দিনের ভিডিও নেক্সট পার্ট। তো আমরা এবারে চলে গেছিলাম বরিশা ক্লাবে। তো বরিশা ক্লাবের পুজোটাও ভীষণ ভালো হয়েছিল। সামনের দিকে ট্রাক মতো মানে একটা সার্কাস টাইপের বানিয়েছিল। তো ভীষণ ভালো লাগছিল। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল দেখতে। তো এরপরে তো শুরু হয়েছিল আকাশের মুড সুইং। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। বুঝতেই পারছিলাম না যে ও চাইছিলটা ঠিক কি। তো রাস্তায় যেতে, যেতে এখানে আরো একটা প্যান্ডেল দেখলাম। এই প্যান্ডেলটাও বেশ ভালো লাগছিল। গামছা-টামছা দিয়ে বানিয়েছিল। আর এখানে ঝুড়ি, কুলো-ঠুলো দিয়ে সাজানো ছিল। খুব ভালো লাগছিল দেখতে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বসুপাড়া সর্বজনীন দুর্গোৎসবে। তো ওখানেও ভীষণ ভালো লাগছিল চারিদিকটা। এখানে কি সুন্দর উপরে বেলুন-ঠেলুন দিয়ে সাজানো রয়েছে। আর এখানে ভেতরে অনেক দোকানও ছিল। আর ঠাকুরটা দেখুন, ঠাকুরটা একদম অন্যরকমই লাগছিল। বেশ ভালো লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আবারও আমরা হাঁটতে, হাঁটতে চলে গেলাম বরিশার তপবনে। আর এখানে ঠাকুরের মানে প্যান্ডেলটা খুবই সিম্পল করেছিল বাট ভীষণ ভালো লাগছিল। আর প্যান্ডেলটা ফাঁকা পেয়ে তো আমরা বেশ বসে কিছুক্ষণ হাওয়া-টাওয়া খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এই একটা প্যান্ডেল দেখলাম। এই প্যান্ডেলটাও ভীষণ ভালো হয়েছে। খুব সিম্পল কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই ঠাকুরের মুকুটটা জাস্ট অসাধারণ লেগেছে আমার। তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। সো বাকিটা আসছে নেক্সট পার্টে। টাটা!